আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় জ্ঞান প্রত্যাশী ছাত্রছাত্রী দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিকল বাহুদিয়া ফাজুল ডিগ্রি মাদ্রাসার 2025 দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে নতুন কিছু গাণিতিক বিষয় নিয়ে, গাণিতিক টার্ম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব 17 অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে। আমরা এতদিন সিকিউ নিয়ে ক্লাস নিয়েছিলাম। আজকে আমি নতুন একটা ভার্সন এমসিকিউ নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব 17 অধ্যায় এমসিকিউ। আমি একটা প্রশ্ন এখানে দাঁড় করিয়েছি, একটা প্রশ্ন আমি লিখেছি। এই একটা প্রশ্ন থেকে অনেকগুলো এমসিকিউ পরীক্ষায় আসবে। তাহলে এই একটা প্রশ্ন থেকে অনেকগুলো যে এমসিকিউ হতে পারে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে ধারণা দিব। এই উদ্দীপকের আলোকে বেশ কিছু প্রশ্নের উত্তর বের করব আমরা ইনশাআল্লাহ। তাহলে আমি প্রথম প্রশ্ন, উপাত্তের প্রচুরক নিচের কোনটি? প্রশ্ন হইতে পারে। তাহলে প্রথম আপনার বুঝতে হবে দ্বারাটা হবে এরকম। তাহলে এরকম যদি দ্বারা হয়, তাহলে এরকম দ্বারা থেকে আমি প্রথমেই একটা প্রশ্নের ধারণা নিতে পারি। সেটা হচ্ছে এরকম ধারা থাকলে তাহলে এরকম একটা প্রশ্ন থাকতে পারে, উপাত্তের প্রচুরক নিচের কোনটি? তাহলে এখানে আমি চারটি অপশন দিয়েছি, ক, খ, গ, ঘ। তাহলে এই চারটি অপশন থেকে যে কোনো একটা উত্তর হবেই। তাহলে আমি উত্তর লিখেছি এখানে ক। তাহলে আমার উত্তর হবে 70। তাহলে উপাত্তের প্রচুরক নিচের কোনটি? তাহলে আমার উত্তর হচ্ছে ক। এই যে 70 যে উত্তর, সেটার ব্যাখ্যা আমি নিচে এখানে দিয়েছি। আমরা জানি উদ্দীপকে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে সেই সংখ্যাকে প্রচুরক হিসাবে নিতে হয়। বেশিরভাগ একাধিক সংখ্যা থাকলে প্রচুরক একাধিক সংখ্যা হতে পারে। তাইলে আমার প্রথম কথা হচ্ছে এই উদ্দীপকের মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে সবচেয়ে বেশিবার একাধিক সংখ্যা থাকতে পারে, দুইটা সংখ্যা বেশিবার থাকতে পারে, তিনটি সংখ্যা বেশিবার থাকতে পারে। তাহলে তিনটি থাকলে তিনটি হবে প্রচুরক, দুইটি থাকলে দুইটি হবে প্রচুরক। তাহলে এখানে 70 সবচেয়ে বেশিবার আছে, তিনবার আছে। 70 সবচেয়ে বেশিবার আছে, তিনবার আছে, ওই জন্য 70টা হচ্ছে উত্তর প্রচুরক। তাহলে আমি একটা প্রশ্ন এখান থেকে বের করেছি। আমার অবশ্যই বুঝতে হবে এই জাতীয় যত অঙ্ক থাকবে তাহলে সবগুলোর উত্তর আমরা এভাবে প্রচুরক বের করব। তাহলে আমি ব্যাখ্যাটা আপনাদের দিয়েছি। হতে পারে উক্ত ধারা থেকে উপাত্তের মধ্যক নিচের কোনটি? তাহলে দ্বারা হচ্ছে কি, দ্বারা একটাই। তাহলে উপাত্তে এখান থেকে উপাত্ত এগুলা থেকে মধ্যক বের করব। তাহলে মধ্যক আমরা এগুলো আগে পড়ে আসছি। তাহলে আমি চারটা অপশন লিখেছি এখানে, ক, খ, গ, ঘ। তাহলে চারটি অপশন থেকে আমি এখানে উত্তর বেছে নিয়েছি 62। 62 খ, খ নাম্বার 62 আমি উত্তর বেছে নিয়েছি। তাহলে 62 যে উত্তর সেটার ব্যাখ্যা আমি এখানে নিচে দিয়েছি। প্রথম উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিব। তাইলে এই জাতীয় দ্বারা থেকে যখন আমাকে বলবে উপাত্তের মধ্যক নির্ণয় করো, তাহলে নিচের কোনটি সঠিক সেটা যাচাই করার জন্য আমার ছোট্ট এরকম ক্যালকুলেশন করতে হবে, পাশে রাফ করে অথবা যেভাবে আমরা সংক্ষেপে করতে পারি সেভাবে। তাইলে আমি প্রথম উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে লিখছি, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখছি। লিখার পর দেখা যাচ্ছে যেখানে জোড় সংখ্যা আছে, আমি এখানে লিখেছি এখানে পদ সংখ্যা যেহেতু জোড় সেহেতু মধ্যক মাঝামাঝি দুইটি হবে, আর বিজোড় হলে মাঝখানের একটি মধ্যক হবে। তাহলে যেহেতু এখানে জোড় পদ সংখ্যা, তাহলে এখানে কয়টি সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে পদ সংখ্যা যেহেতু জোড়, তাইলে মাঝামাঝি ক্রমানুসারে সাজানোর পর মাঝামাঝি দুইটি আমরা মধ্যক হিসাবে নিব। দোনোটা নিছি আমরা, এখানে মধ্যক হলো 61 বা 63। তাহলে দোনোটা নিয়ে মাঝখানে যোগ চিহ্ন 2 দ্বারা ভাগ দিব। তাহলে 2 দ্বারা ভাগ দিলে আমাদের দোনোটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে 62 পাই। তাহলে আমরা জোড় হলে মাঝামাঝি দুইটি, প্রথম কাজ থাকবে মান সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজানোর পর আমরা দেখব যে এখানে পদ সংখ্যা জোড় না বেজোড়। তাহলে যদি জোড় হয় মাঝামাঝি দুইটা নিব, দোনোটা যোগ করে 2 দ্বারা ভাগ। আর যদি বেজোড় হয় মাঝামাঝি তবে একটাই হবে, তাহলে একটা ওটাই মধ্যক হবে। তাহলে আমরা একটা যেমন সবগুলা মধ্যক এভাবে আমরা বের করব যদি এই জাতীয় কি থাকে, দ্বারা থাকে। তাইলে এরপর আমরা আসবো একই প্রশ্ন থেকে আরো প্রশ্ন হইতে পারে, উপাত্তের অথবা উদ্দীপকের পরিসর নিচের কোনটি?
তাহলে একই প্রশ্ন থেকে, তাহলে উপাত্তের অথবা উদ্দীপকের পরিসর নিচের কোনটি? তাহলে আমি ক, খ, গ, ঘ 4টি অপশন দিয়েছি, এখানে আমার উত্তর হচ্ছে 21। তাহলে 21টা আমরা কেমনে পাবো সেটার ব্যাখ্যা আমি এখানে দিয়েছি। তাহলে ব্যাখ্যা হচ্ছে সরাসরি পরিসরের সূত্র বসিয়ে পরিসর নির্ণয় করা যায়। তাহলে আমরা পরিসরের একটা সূত্র জানি, পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা, এখানে উদ্দীপকের মধ্যে সর্বোচ্চ যে সংখ্যাটা সেটা আমরা লিখব। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 70, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আপনার 60। তাইলে আমি সর্বোচ্চ সংখ্যা 70, সর্বনিম্ন সংখ্যা আমি 60 লিখেছি, যোগ সর্বনিম্ন সংখ্যা 50 লিখেছি। তাহলে 50টা 70 থেকে 50 বিয়োগ করার পর আমি কত পেয়েছি? 20 পেয়েছি। 20-এর সাথে 1 যোগ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে পরিসর। এরপর আমরা একই প্রশ্ন থেকে, একই উদ্দীপক থেকে আমরা আরেকটি প্রশ্ন বের করতে পারি, উপাত্তের অথবা উদ্দীপকের গড় নিচের কোনটি? একই প্রশ্ন থেকে, একই ধারা থেকে আরেকটি প্রশ্ন হইতে পারে, সেটা হচ্ছে গড় নির্ণয়। উপাত্তের অথবা উদ্দীপকের গড় নিচের কোনটি? তাহলে ক তে একটা উত্তর আছে, খ তে একটা আছে, গ তে একটা আছে, ঘ তে একটা আছে। 4টি অপশন থেকে আমার এখানে উত্তর কোনটা বেছে নিতে হবে, বের করে আমার দেখাইতে হবে। তাহলে আমি এখানে আমার উত্তর হচ্ছে ঘ, 62.7। তাহলে সেটা কেমনে পেয়েছি? আমি এখানে ব্যাখ্যা লিখেছি, উপাত্তগুলোর যোগফল, এখানে উপাত্ত যা ছিল সবগুলা যোগ করে ফেলবো আমরা। যোগ করে আমরা কত পেয়েছি? 627 পেয়েছি। তাহলে পদ সংখ্যা বলতে এখানে কয়টি সংখ্যা? 10টি সংখ্যা। সেই 10টি সংখ্যাকে বলা হয় পদ সংখ্যা আমরা লিখেছি। সুতরাং গড় সমান উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড বাই পদ সংখ্যা। উপাত্তগুলোর যোগফল আমরা পেয়েছি 627, পদ সংখ্যা আমরা পেয়েছি 10। তাহলে এটা ভাগ করার পর আমরা কত পেয়েছি? 62.7। তাহলে আমার উত্তর হচ্ছে ঘ, 62.7 সেটা আমরা পেয়েছি। তাহলে এখানে আমি একটা নোট লিখেছি, ভিন্ন ভিন্ন ধারা হলেও নিয়ম একই থাকবে। সাথে সৃজনশীলের ক এর ব্যাখ্যা সহ এখানে হয়ে গেছে। তাহলে আমরা এই জাতীয় প্রশ্নগুলো থেকে আমরা সৃজনশীলের ক যে 2 নম্বরের জন্য আসে সেটা আমরা এখান থেকে পেয়ে থাকি। তাহলে আমি একটা ধারা লিখেছি, একটা। এই জাতীয় ধারা থেকে তাহলে একাধিক প্রশ্ন হবে। তাহলে উপাত্তের প্রচুরক নিচের কোনটি? প্রশ্ন হইতে পারে। উপাত্তের মধ্যক নিচের কোনটি? প্রশ্ন হইতে পারে। উপাত্ত অথবা উদ্দীপকের পরিসর নিচের কোনটি? প্রশ্ন হইতে পারে। উপাত্ত অথবা উদ্দীপকের গড় নিচের কোনটি? প্রশ্ন হইতে পারে। একাধিক প্রশ্ন আমরা পেতে পারি এই জাতীয় প্রশ্ন থেকে। তাহলে আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা এই যে প্রশ্নগুলো আজকে একটা প্রশ্ন থেকে আমরা একাধিক এমসিকিউ আমরা বের করলাম। তাহলে এই জাতীয় অনেকগুলো এমসিকিউ আসতে পারে। আপনারা এমসিকিউ গুলো নিয়ে যখন কাজ করবেন বা একটু দেখবেন, তখন এই জাতীয় অনেকগুলো প্রশ্ন পাবেন। তাহলে ধারায় কি ভিন্ন ভিন্ন প্রশ্ন এখান থেকে বের হইতে পারে। তাহলে প্রচুরক, মধ্যক, গড় এবং পরিসর, এই জাতীয় প্রশ্ন এই নিয়মের ধারা থেকে কি আসতে পারে। তাহলে সবগুলো আপনারা দেখে নেবেন এবং দেখার পর এই জাতীয় যতগুলা কি আছে প্রশ্ন আছে সবগুলো আপনারা ট্রাই করবেন। ট্রাই করলে ইনশাআল্লাহ আপনারা এই জাতীয় একটা এমসিকিউ অথবা 2টা এমসিকিউ আপনার ফাইনাল পরীক্ষার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে বেশি বেশি দেখার অনুরোধ জানিয়ে, অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করার অনুরোধ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকের আমরা এমসিকিউ ক্লাস এখানে সমাপ্তি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।